হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হোসাইন। আজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং সি প্লাস প্লাস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স ডিক্লেয়ার কয়েকটা টাইপ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে পাবলিক, আরেকটা হচ্ছে প্রাইভেট, আরেকটা হচ্ছে প্রোটেক্টেড। ডাটা টাইপ হচ্ছে এই তিন প্রকার ডাটার মধ্যে আজ প্রাইভেট ডাটা নিয়ে একটা ইনহেরিটেন্স ক্লাসের জন্য প্রোগ্রাম তৈরি করব। প্রাইভেট বলতে ডাটাগুলো প্রাইভেট অবস্থা থাকবে, সেই ডাটাগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো ইনহেরিটেন্স হিসেবে বিষয়ে আমি প্রোগ্রামে ধারণা দিব। চলুন এর জন্য একটা চিত্র দেখে আসি। চিত্রটা হচ্ছে এটা ক্লাস এ, এটা হচ্ছে প্রাইভেট। ক্লাস এ এর ডাটা টাইপ হচ্ছে প্রাইভেট এবং সেই ভ্যালুগুলো হচ্ছে প্রাইভেট, এবং ক্লাস এ এর ইনহেরিটেন্স ক্লাস হচ্ছে ক্লাস বি। ক্লাস এর যত প্রাইভেট ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে ক্লাস বি কিভাবে কাজে লাগাবে, কিভাবে পাবে এবং সেগুলোকে কিভাবে অ্যাক্সেস করবে তার উপরে এই ভিডিওটা। চলুন প্রোগ্রামটা শুরু করি। এর জন্য কোড ব্লকে আমরা কোডিং করব। কোড ব্লকে আমি কিছু সিম্পল কোড করে নিছি। এখন সেই কোডগুলোর ভিতরে আমরা প্রাইভেট ইনহেরিটেন্স কোড করব। যেহেতু ক্লাস এ এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এই ক্লাসের বলছি ভ্যালুগুলো কি হবে প্রাইভেট, তাহলে আমরা ইন্টিজার এক্স হচ্ছে আমাদের প্রাইভেট ভ্যালু। ইন্টিজার এক্স হচ্ছে প্রাইভেট ভ্যালু এর ভেরিয়েবল অ্যাসাইন। যদি আমরা এই জায়গা পাবলিক দেওয়া থাকে তাহলে এটাকে পাবলিক ভ্যালু হবে। যেহেতু এখানে কিছু লেখা নাই সেহেতু আমরা এটা ধরে নেব প্রাইভেট। যদি আমরা ডিফাইন করেও দিতে পারি প্রাইভেট কোলন ইন্টার, এই জায়গা হচ্ছে এটা হচ্ছে প্রাইভেট ভেরিয়েবল। আমরা যদি প্রাইভেট নাও লিখি তাহলে এটাও বোঝাবে যে এটা হচ্ছে প্রাইভেট ভেরিয়েবল। এখন এটা প্রাইভেট ভেরিয়েবল হলে এর ভিতরে আমরা একটা ফাংশন তৈরি করব। ফাংশনের নাম দিব আমরা ফান নামে একটা ফাংশন তৈরি করলাম, এবং এটার ভিতরে আমরা এই ভেরিয়েবলকে অ্যাক্সেস করব। কল করতে হবে, কি হিসাবে কল করব আমরা, প্রাইভেট হিসেবে নাকি পাবলিক হিসেবে? অবশ্যই পাবলিক হিসেবে আমাদের এই ফাংশনটাকে কল করতে হবে, এবং এই ফাংশনের ভিতরে আমাদের কোডিং করতে হবে। আমরা কি করব, আমরা সি আউট করব ডবল লেস দেন ডবল কোটেশন ইন্টার দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু প্রবেশ করো, ডবল লেস দেন ইন্ট এল শেষ করো। এখন আমরা এটাকে ভ্যালু প্রবেশ করব, তাহলে সি ইন ডবল গ্রেটার দেন আমরা কি করব, এক্স কে আমরা প্রবেশ করব। এখন এই এক্স কে আমরা প্রদর্শন করব। সি আউট প্রদর্শনের জন্য ডবল কোটেশন এক্স ইকুয়াল ডবল কোটেশন শেষ, আমরা ডবল লেস দেন এক্স, আমাদের ডবল লেস দেন এক্স এর কাজ শেষ। এখন আমাদের ক্লাস এ প্যারেন্ট ক্লাসের কার্যক্রম হচ্ছে সে একটা প্রাইভেট ভেরিয়েবল নিচে এক্স এবং একটা ফাংশন তৈরি করছে। সেই ফাংশনটা হচ্ছে কি, সেই ফাংশনটা হচ্ছে পাবলিক ফাংশন। এখন আমাদের ক্লাস এ এর কাজ মোটামুটি এটুকুই। এখন ক্লাস বি এর কাজ করতে হবে। যেহেতু ক্লাস বি আমাদের ইনহেরিটেন্স করতে হলে কোলন ইউজ করতে হয়, এবং আমরা যেহেতু বলছি যে প্রাইভেট ইনহেরিটেন্স নিয়ে একটা প্রোগ্রাম করব, সেহেতু এই জায়গা চিত্রতে দেখাচ্ছি ক্লাস এ হচ্ছে প্রাইভেট ক্লাস, সেহেতু আমাদের প্রাইভেট ইনহেরিটেন্স হবে। ক্লাস বি প্রাইভেট এ, ক্লাস বি ইনহেরিটেন্সের জন্য কোলন প্রাইভেট এ। এখন বি ক্লাসের কাজ হচ্ছে আমরা এর জন্য একটা প্রাইভেট ডাটা নিতে পারি। ইন্টিজার ওয়াই নামে একটা প্রাইভেট ডাটা নিলাম। এখন আমরা পাবলিক একটা নামে একটা ফাংশন তৈরি করব, সেটা হচ্ছে ডিসপ্লে
ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি করলাম। এই ফাংশনের ভিতরে বি ক্লাসের কি অ্যাক্টিভিটিসগুলো আমরা কাজে লাগাবো। এই জায়গায় সি আউট করব, ডবল লেস দেন ইন্ট, এই জায়গায় এন্টার দ্য ভ্যালু অফ y, ডবল লেস দেন ইন্ট এল। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু y এর মান দিতে বলছে সেহেতু আমরা y এর মান দিব। y এর মান হচ্ছে y এর মান দিলাম, এই জায়গায় সেমিকোলন, এই জায়গায় সেমিকোলন দিতে হবে y। তারপরে আমরা y কে প্রদর্শন করব, y ইকুয়াল আমাদের শেষ প্রদর্শনের জন্য y। এখন ডবল গ্রেটার দেন ইন্টও দিতে পারে অথবা আমরা উল্টেব না, আমাদের সেমিকোলন দিয়ে শেষ করব। এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ওয়াইয়ের কাজ শেষ হলো। আমাদের বি যেহেতু এর কাজকে ইনহেরিটেন্স হিসেবে নিবে, এই জায়গা আমাদের এর কার্যক্রম চলছে এই ফাংশনের ভিতরে। এই ফাংশনের ভিতরে যেহেতু আমাদের এ ক্লাসের প্যারেন্ট ক্লাসের কার্যক্রম চলছে, আমরা সেটাকে বি ক্লাসে আমরা উত্তরাধিকার সূত্রে পেতে হলে, যেহেতু এটা আমরা প্রাইভেট আকারে নিছি, সেহেতু আমাদের কি করতে হবে, এই পাবলিক তোরে আমাদের ওই ফাংশনটা আমাদের কি কল করতে হবে। তাহলে আমাদের ইনহেরিটেন্স, প্রাইভেট ইনহেরিটেন্স করা হলো। তাহলে ফাংশন, এই ফাংশনকে আমরা কল করলাম। তাহলে আমাদের আউটপুটের জন্য ক্লাস এর মান আগে প্রদর্শন করবে, এটার মান আগে প্রদর্শন করবে, এবং তারপরে ক্লাস বি এর কার্যক্রমটাকে পরে প্রদর্শন করবে। আমরা ক্লাস বি এর জন্য আমরা শুধু অবজেক্ট তৈরি করে আমরা এই কার্যক্রমটাকে আউটপুট দেখাতে পারবো এবং এই কার্যক্রমটা আউটপুট দেখাতে পারবো। সেজন্য আমাদের মেন ফাংশনের ভিতরে আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হবে। বি ও বি নামে একটা অবজেক্ট তৈরি করলাম এবং সেমিকোলন দিলাম। এখন আমরা যদি ও বি ডট এই ডিসপ্লেকে কল করি, তাহলে আমাদের এই ফাংশনের কার্যক্রম আমাদের প্রিন্ট করবে এবং তার সাথে এই কার্যক্রম ক্লাস বি এর নিজস্ব কার্যক্রম প্রদর্শন করবে। তাহলে আমরা ডিসপ্লেকে আমরা কল করলাম। এখন আমরা যদি রান করি, বিল্ড এন্ড রান যাই, তাহলে আমাদের কি বলছে, এন্টার দ্য ভ্যালু অফ এক্স। কি বলছে আমাদের, এন্টার দ্য ভ্যালু অফ এক্স হচ্ছে ক্লাস এ। আমরা অবজেক্ট তৈরি করছি শুধু ক্লাস বি এর ভিতরে আমাদের ক্লাস এ কে অ্যাসাইন করা হয়েছে, কল করা হয়েছে। তাহলে আমরা এই জায়গা চলে যাব, এই জায়গা চলে যাই, আমাদের এটাকে প্রদর্শন করছে, আমরা এই দেশে প্রদর্শন করছে। এন এর এক্স এর মান দিব আমরা, সি এন এর মান আমরা কত দিব, ধরেন 50 দিলাম। তাহলে ইন্টার দিলে আমাদের কি হবে, এই 50 মান প্রদর্শন করবে, এই যা দেখাচ্ছে আমাদের। তারপরে ইন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। এখন ওয়াইটা আছে আমাদের, এই লাইন শেষ করি নাই, আমরা এই লাইনটা শেষ করব। ডবল লেস দেন আমাদের ইন্ট এল। আমরা যদি শেষ করি তাহলে আমাদের এইরকম আসবে না, এই লাইনটা পরে আসবে। তাহলে আমরা এটাকে কেটে দিব, কেটে দিয়ে আবার রান করব। রান করলে তাহলে আমাদের দেখাচ্ছে যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এক্স এর মান আমরা দিব, ধরি 100 দিলাম, এক্স এর মান এন্টার দিলাম, এক্স এই আউটপুট এক্স ইকুয়াল সমান 100 আইছে। এখন বলছে আবার এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। এখন আমাদের এইটুকের কাজ শুরু হয়েছে, এইটুকের কাজ হচ্ছে এটা প্রদর্শন করছে। এখন আমাদের ওয়ার মান দিতে হবে, আমরা ওয়ার মান দিব আমরা 200। তারপরে এন্টার দিলে আমাদের ওয়াই ইকুয়াল 200 প্রদর্শন হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে